হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় হতে 2016 সালের বোর্ড কোয়েশ্চন নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। In 2016, Thanjin Company had sales of Dhaka 1 crore 99 lakh and 50,000 with Dhaka 1 crore 15 lakh 71,000 variable and Dhaka 76 lakh and 23,000 fixed cost। অর্থাৎ এখানে বলা হয়েছে 2016 সালে তানজিম কোম্পানির বিক্রয়ের পরিমাণ ছিল 1,99,50,000 টাকা, যার পরিবর্তনশীল ব্যয় ছিল 1,15,71,000 টাকা এবং স্থায়ী ব্যয় ছিল 76,23,000 টাকা। এটি হচ্ছে 2016 সালের তথ্য। এবং এখানে আরো বলা হয়েছে 2017 sales are expected to decrease 15% and the cost relationship is expected to remain constant. The fixed cost will not change। অর্থাৎ এখানে বলা হয়েছে 2017 সালে 15% বিক্রয়ের পরিমাণ কমে যাবে এবং 2016 সালে যেভাবে ব্যয় সংগঠিত হয়েছিল সেভাবেই সংগঠিত হবে। ব্র্যাকেটে বলা হয়েছে স্থায়ী খরচের কোনো প্রকার পরিবর্তন হবে না। Determine Tanjim Company's operating income or loss for 2017। অর্থাৎ 2017 সালের তানজিম লিমিটেড এর পরিচালন আয় অথবা ক্ষতি নির্ণয় করতে বলেছে। এখানে তানজিম লিমিটেড এর 2016 এবং 2017 সালের কিছু তথ্য দিয়েছে। এর উপর ভিত্তি করে আমাকে 2017 সালের অপারেটিং ইনকাম অর লস নির্ণয় করতে বলেছে। সলিউশন সমাধান। ক্যালকুলেশন অফ অপারেটিং ইনকাম অর লস। হেডিং লেখার পরে চক অঙ্কন করব। পার্টিকুলার টাকা এভাবে। সর্বপ্রথমে লিখতে হবে সেলস থেকে বাদ দিতে হবে পরিবর্তনশীল ব্যয়, যেটা পাবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে বাদ দিতে হবে ফিক্সড কস্ট, যেটা পাবে সেটা হচ্ছে অপারেটিং ইনকাম অর লস। তাই এখানে লিখেছি 2016 সালের সেলস 1,99,50,000 টাকা ফাইনাল কলামে। এখানে 2017 সালে বলেছে 2016 সালের চেয়ে 2017 সালে এসে 15% কমে যাবে বিক্রয়ের পরিমাণ, তাই এটি বাদ দিতে হবে। লেস ডিক্রিজ সেলস ডিউরিং দি ইয়ার 1,99,50,000 গুণ 15% সমান হয় 29,92,500 টাকা। 1,99,50,000 টাকা থেকে 29,92,500 টাকা বাদ দিলে হয় 1,69,57,500 টাকা, যেটি হচ্ছে নেট সেলস। নেট সেলস থেকে বাদ দিতে হবে পরিবর্তনশীল ব্যয়। লেস ভেরিয়েবল কস্ট। প্রদত্ত প্রশ্নে 2016 সালের ভেরিয়েবল কস্ট দেয়া আছে, কিন্তু 17 সালের ভেরিয়েবল কস্ট দেয়া নেই। 2016 সালের ব্যয়ের উপরে ভিত্তি করে 17 সালেরটা নির্ণয় করব। 2016 সালের ভেরিয়েবল কস্ট হচ্ছে 1,15,71,000 টাকা। এই টাকাকে 2016 সালের বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পাওয়া যাবে। এই ব্যয়ের পরিমাণ দিয়ে যদি 2017 সালের বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করা হয় তাহলে 2017 সালের ভেরিয়েবল কস্ট পাওয়া যাবে। তা লিখেছি 2016 সালের ভেরিয়েবল কস্ট 1,15,71,000 টাকা ভাগ 2016 সালের বিক্রয়ের পরিমাণ 1,99,50,000 টাকা গুণ 2017 সালের বিক্রয়ের পরিমাণ 1,69,57,500 টাকা। এই যে এটি হচ্ছে 2017 সালের বিক্রয়ের পরিমাণ। তাহলে কাজ করলে যেটি পাবো সেটি হচ্ছে 98,35,350। নেট সেলস এখান থেকে বাদ দিতে হবে 2017 সালের ভেরিয়েবল কস্ট। তাহলে আমার টাকা হয় 71,22,150 টাকা, যার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে বাদ দিতে হবে স্থায়ী খরচ। আমরা জানি উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে স্থায়ী ব্যয়ের কোনো প্রকার পরিবর্তন হবে না, কিন্তু আজকের প্রশ্নে বলেও দিয়েছে ব্র্যাকেটের মধ্যে দি ফিক্সড কস্ট উইল নট চেঞ্জ। স্থায়ী ব্যয় কোনো প্রকার পরিবর্তন হবে না।
এটি বললেও করতাম না, না বললেও করতাম না। 2017 সালের স্থায়ী ব্যয় হচ্ছে ৭৬,২৩,০০০ টাকা। এটি 2017 সালে বসবে। তাহলে লিখেছি লেস ফিক্সড কস্ট ৭৬,২৩,০০০ টাকা। ৭১,২২,১৫০ থেকে যখন ৭৬,২৩,০০০ টাকা বাদ দিব, তাহলে আমার ৫,৮৫০ টাকা মাইনাস ফিগার হয়, যেটি হচ্ছে অপারেটিং লস, যেহেতু মাইনাস ফিগার। আমার 2017 সালের অপারেটিং লস নির্ণয় করা শেষ। আমি আবার একটু বলতেছি, আমাকে তানজিম লিমিটেড এর 2016 সালের কিছু উপাদান দিয়েছে এবং 2017 সালে এসে আমাকে ওই 2016 সালের উপাদানের উপর ভিত্তি করে তানজিম লিমিটেড এর একটি অপারেটিং লস অর ইনকাম নির্ণয় করতে বলেছে। অপারেটিং লস অর ইনকাম নির্ণয় করতে হলে সর্বপ্রথমে লিখতে হয় সেলস থেকে বাদ দিতে হয় কন্ট্রিবিউশন মার্জিন, এখান থেকে বাদ দিতে হয় ফিক্সড কস্ট, যেটি পাবো সেটি হচ্ছে অপারেটিং ইনকাম অর লস। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।